অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাগ গুছিয়েছে নিজেই, অটো উল্টো দিকে যাচ্ছে। একটু লাইট জ্বেলে দেখা, ইঞ্জিনিয়ারের কাজ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো ডেইলি ব্লগ বাই শেষনন্দন। একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল বাজে 9টা, ঘুম থেকে উঠেছি। মেয়ে উঠলে তারপরেই আমি উঠি, নাহলে উঠি না, একদম সত্যি কথা। ও ওঠার পরই আমি যাবতীয় কাজবাজ সব সারি। সে যদিও 10টায় ওঠে, আমি চেষ্টা করি 10টাতেই ওঠার, কারণ আমারও ঘুম হয় না। ও যতক্ষণ ঘুমায় সকাল টাইমটা, আমি ততক্ষণই পড়ে থাকি বিছানায়। তো যাই হোক, কালকে বিশালে গেছিলাম, কয়েকটা দরকারি জিনিসপত্র কিনেছি। আর বিট্টু আর বড় যাবে ঘুরতে। কোথায় ঘুরতে যাবে আমি আলটিমেট ভুলে গেছি। কুম্ভ মেলা সেটুকু জানি, কোথায় হয় জানি না। তো সেখানে ঘুরতে যাবে। তো আজকে প্যাকিং ট্যাকিং করার আছে, আমাকে একটু ওই বাড়িতে যেতে হবে। মানে আজকে অনেক কাজ টুকটাক। তো তার ফাঁকেও আমি কয়েকটা টুকটাক জিনিস তোমাদের সাথে শেয়ার করি। বেশ পছন্দ হয়েছে, তবে কোনো অনলাইন শপিং করিনি, আগেই বলে দিই। চোখ দিয়ে না হুড়ুর করে জল আসছে। কোনো অনলাইন শপিং করিনি, বিশাল থেকে নিয়েছি। তো কী কী কিনেছি দাঁড়াও জাস্ট দেখাই। ফার্স্ট তো এই হ্যাঙ্গারগুলো কিনেছি, যেগুলো ফুটো না করেই আর কি ক্যাচ করে। এই যে খাটের পেছনে ভীষণ অসুবিধা হতো, পরা জামা কাপড়গুলো এসে কোথায় ঝোলাবো। তো এই কটা কিনেছি। স্পেশালি পছন্দের জিনিস হচ্ছে আমার আরও একটা, এটা যেটা কিনা এরম টাইপের একটা বোতল কিনেছি। আমার খুব বোতলের শখ আর কি, বলতেই পারো, বিভিন্ন টাইপস অফ বোতলের শখ। তো প্রীতিকে একটা এনে দিয়েছি, ওর ডিজাইনটা আরেকটু সুন্দর, ওরটা পরে দেখাবো যদি সময় হয়। এটা আপাতত আমার। এই জারটা মানে মুখ দিয়ে জল খাওয়ার জন্য খুবই ভালো, কারণ বুঝতেই পারছো এইবার বলি এরকম একটা জার কেন কিনলাম। যার মুখটা এত বড়, কেউ খেতে পারবে না আমার এঁঠো জলটা, কেন কিনলাম। ফার্স্ট কথা হচ্ছে আমাদের গ্লাসে জল খাওয়া উচিত। বোতলে জল খাওয়ার ফলে অনেক রকম, বুঝতেই পারছো, গ্যাসের সমস্যা হচ্ছে, আর আমার বিশেষ করে বেশি হচ্ছে। তাই ভাবলাম বোতলে জল খেলে হবে না, আমাকে গ্লাসে জল খেতে হবে। কিন্তু গ্লাসে প্রত্যেকবার ঢেলে ঢেলে খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই এরকম একটা বোতলের মুখ কিনে নিয়েছি, যেটা বড় মুখ, যেটাতে আমি মুখ দিয়ে খেতে পারবো। আর এটা আমার পুরো পার্সোনাল, পুরো প্রথম সকাল থেকে পুরোটা ভরে নেব, সারা দিন সারা রাত আমার এক বোতল হলে হয়ে যাবে। এরকম একটা প্ল্যানিংয়ে এটা কেনা হয়েছে। বায়োটিকের যে সান প্রোটেকশন ময়শ্চারাইজারটা কিনেছিলাম, আপাতত এটা আমার সকালবেলার সঙ্গী হয়েছে, কারণ ভীষণ ভালো। একেবারে লাইট ওয়েট বলবো না, বাট ভীষণ সুন্দর। তোমরা যারা সান প্রোটেকশন ময়শ্চারাইজার খুঁজছো অবশ্যই এটা নিতে পারো। আমি এর আগেও ব্লগে বলেছি। আদৌ কি আবার কথা আসছে? এত আস্তে আস্তে কথা বলছি আমি। তো সকালের স্কিন কেয়ার এইটুকুই থাকে আমার, জাস্ট ময়শ্চারাইজার লাগাই আর একটু লিপ বাম লাগাই, এইটুকুই হচ্ছে সকালের ময়শ্চারাইজার। তো আজকে একটু সকালের দিকটা মেয়েকে খাইয়ে দিয়েছিলাম মানে ও সারা রাত কিছু খায় না। ভোরের দিকটাই একবার দুধ খায়। তো এখন মানে দুধ ভোরবেলা আর খাইনি আজকে একটু সকাল হয়ে গেছিলো ওর উঠতে, মানে ওই 7টা বেজে গেছিলো। 7টার সময় ও দুধ খেয়েছে, তাই ওর এখনও খাবার টেনশনটা মাথায় নেই। কারণ প্রত্যেক দিনের সকাল আমার এইভাবে শুরু হয় না, আমার ব্লগ করারও সময় থাকে না। যেহেতু ও 7টায় খেয়েছে, তাই একটুখানি রয়ে বসে নিজে আগে ফ্রেশ হয়ে নিলাম। এইবার ওর দিকে যাব, কারণ প্রত্যেক দিন উঠেই আগে খাবার করার টেনশন থাকে, কি খেতে দেবো, কি করব না করব, এইসব হতে থাকে। তো চলো এবারে ওর পার্টটা স্টার্ট করি। সব চলে গেল, মার ছবি সব ডিলিট হয়ে গেছে। রাগ হচ্ছে আমার জানা। এই দেখ এখানে আমার লাল লাল কি জ্বলছে। ও বাবা, তুমি বলে জুম করো, ব্যাস থাক। ওরা যখন চলে যাচ্ছে, এই দুজনেই চলে আসতেছে। দাঁড়াও একটু ভাবি। এই তাতেই তোলো।
এবার ছেড়ে দিলে ঠিক দেখতে পেয়েছি। সেই 10 টাকাটা ওর টাকা ও ঠিক পেয়েছে খুঁজে। এই সব কিছু বাটি ঘুটি গুড়িয়ে আনছে, দাঁড়াও। সেপার থেকে ফেরা। তো স্নান হয়ে গেছে আমার, এরও আজকে স্নান করে দিয়েছি, সব তাড়াতাড়ি হয়ে গেছে, জলদি জলদি স্নান হয়ে গেছে। কি সব একটা বলে দিল। তো যাই হোক তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, ওকেও স্নান করিয়ে দিয়েছি। খাওয়াটা বাকি আছে ওর, আমারও খাওয়া বাকি আছে। তারপর একটুখানি বাড়ি যাবো, অনেকদিন পর বাড়ি যাবো, বেশ ভালো লাগছে আর কি। কিন্তু হ্যাঁ, ওখানে গিয়ে আমি থাকতে পারবো না একে নিয়ে, মানে এ এত অত্যাচার করবে, মনে হবে যেন আমি কেন এসেছি, তখন এটাই মনে হবে। কিন্তু বিশ্বাস করো, থাকতে ইচ্ছা করে বাড়িতে, একটা নিজের মতো করে, মনে হয় না যে বোঝানো যাবে না, ইম্পসিবল। যাই হোক ভালো লাগে থাকতে, কিন্তু এই যে ভদ্রমহিলা অত্যাচারের পুরো ফুল ডিপো, সামলানোর মতো কেউ নাই, আমি একলা পুরো পাগল হয়ে যাই। এ বাবা, এ দেখো কী করছে, এটা বসার জায়গা, সেটাকে নিয়ে এই অবস্থা করছে। তো চলো আপাতত আমি ওকে খাওয়াই আর আমি খেয়ে নিই। এখান থেকে রোদটা যা দিচ্ছে না, গরমকালে বুঝতে পারবো গাছের পাতা ডাল কাটার ফল, গরমকালে বুঝতে পারবো এই রোদটা আমার কাছে তখন। তো ওই গরমকালে মনে হবে না, উফ কেন ভাই কেন, এরকম মনে হবে। তো যাই হোক গরমকালটা আসুক, ততদিন তো রোদের মজাটা এই ভদ্রমহিলাটা নিয়েই নিক। কে এলো একটা ঘরে, কি সেজেছে, কি সেজেছে? পড়ে যাবি তো কুত্তা। মামার দিকে দেখ, মামার দিকে দেখ, মামার কাছে যা। আয় আয় আমার কাছে আয় না, আয়। ইস মাথায় লেগে গেল, দেখলি? এদিকে কায়া সেজেছে নাকি মামা? ছবি ছবি তোর মা ছবি তোলাবে, মা ছবি তোলাবে। তোলা হয়ে গেছে, তোলা হয়ে গেছে। এই ডাকছে তো হবে না সব। হ্যালো, তো চলে এসেছি আর এখন ওদের ব্যাগ ফ্যাগ গুছিয়ে দেবো। এরা ঘুরতে যাচ্ছে আমাকে ছাড়াই, আমার মেয়েকে ছাড়াই এরা দুজন ঘুরতে যাচ্ছে। একজনের তো বিয়ে হয়নি আর একজন বিয়ে হয়েও আমাকে নিয়ে যাচ্ছে না। কি দুঃখ, কি দুঃখ। আসল ব্যাপার এটা না, মেয়েকে নিয়ে কোথাও যাওয়া যাবে না, ব্যাপার হচ্ছে এটা। অনেকদিন পর ঘরে এসে বেশ ভাল লাগতেছে, চারিদিক আলো আলো করে দিলাম, কিন্তু ঘরের অবস্থা হেভি খারাপ, দেখাতে পাচ্ছি না, সরি। চলো ব্যাগ গোছানো স্টার্ট করি। অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাগ গুছিয়েছে, নিজেই নড়তে পারছে না আর। কি যন্ত্রণা, রিল্যাক্স করছে, রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স। এরা সব এখনো হাফ প্যান্ট পরে এই করছে, আমি এখানে বসে বসে এদের রঙ্গ তামাশা দেখছি, কারণ আমাকে এরা কেউ নিয়ে যাবে না। তো ভারী হলো কেন? খাবার আছে, খাবার কত বলছে, 1 কিলো? হ্যাঁ। হ্যালো, তো আমি বাড়ি চলে এসেছি আর ওরাও চলে গেছে। আমার দুঃখ যে আমি যেতে পারিনি, না আমাকে নিয়ে যায়নি, কোনটা যে কখন বলছি কে জানে। আর এখানে ইঞ্জিনিয়ারিং করেছে একজন, সেটা দেখাবো, কোন দিক দিয়ে দেখাবো। অটো উল্টো দিকে যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং। একটু লাইট জ্বেলে দেখা, ইঞ্জিনিয়ারের কাজ। অটোটা খারাপ হয়ে গেছিল, চালা, তাকে ছাড়িয়েছে 1 ঘন্টা ধরে, অটো পেছন দিকে আসছে। টাটা। মিস্ত্রি ননি এখানে কি করছে, করছে। এরা হেভি ব্যস্ত, ওই এরা হেভি ব্যস্ত।